আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে হাজির হয়ে গেলাম আজকের শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি একজন প্রবাসী ভাই বা বাংলাদেশ থেকে দেখতে পারে এবং লাভবান হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রতিদিনই আপনারা দেখতে পারবেন। প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছে, যেটি তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া থেকে স্পেন। আর এই পথগুলো ব্যবহার করতে গিয়ে প্রতিদিনই বিপদে পড়ছে বহু বাংলাদেশি, আবার অনেকেই স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে। ইউরোপীয় বর্ডার গার্ড ফ্রন্টেক্সের প্রতিবেদন অনুযায়ী পৃথক দুটি নৌকা উদ্ধার করেছিল তারা ভূমধ্যসাগর থেকে। দুটি নৌকাতেই বাংলাদেশি ছিল। অ্যালামফোনের তথ্য, ফ্রন্টেক্স বাহিনীর তথ্য এবং এনজিও সংস্থা টোটাল যে প্রতিবেদনটি প্রকাশ করে তা হচ্ছে হুবহু এমন। দুটি আলাদা উদ্ধার অভিযান পরিচালনা করে আমরা বাংলাদেশ সহ ৬০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছি, যা বলছিল ফ্রন্টেক্স ইউরোপীয় বর্ডার গার্ড। উদ্ধারের পর তাদের সবাইকে ইতালির দক্ষিণাঞ্চলীয় ছোট্ট দ্বীপ ল্যাম্পুদোসায় নিয়ে যাওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর সিসিলির দ্বীপপুঞ্জে ল্যাম্পুদোসায় পৌঁছে দেওয়ার পর অভিবাসন প্রত্যাশীদের দ্বীপের প্রাথমিক আশ্রয় শিবিরে রাখা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। প্রথম উদ্ধার অভিযানে একটি নৌকা থেকে বাংলাদেশ, সিরিয়া এবং সুদানের ১২ জন অভিবাসীকে আমরা উদ্ধার করি। দ্বিতীয় অভিযানে একটি নৌকা থেকে আমরা ৩৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করি, যেখানে ছিল বাংলাদেশ, সিরিয়া, মরক্কো এবং মিশরীয় অভিবাসীরা। তবে ৬০ জনের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন কোন জাতীয়তা তা এখানে নিশ্চিত করা হয়নি। ৬০ জন সব মিলিয়ে মোট ১৩৪ জন অভিবাসন প্রত্যাশী এই সময় ল্যাম্পুদোসা হটস্পটে প্রবেশ করে বলেও এই সংস্থাটি নিশ্চিত করে। দ্বীপের একমাত্র আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে রয়েছে ২৫১ জন অভিবাসী, বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তা। এর আগে আপনারা অবগত রয়েছেন ২১ জন শরণার্থীর নৌকাডুবি এবং সেটি নিখোঁজ থাকা। ২ দিন পরে সিসিলিতে ৭ জন শরণার্থীর মৃতদেহ ভেসে ওঠা, যা আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্রেকিং আপডেটে উঠে এসেছিল। আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক মানুষের বিপদ হচ্ছে, বহু মানুষ নিখোঁজ থাকছে, বহু মানুষের মৃত্যু হচ্ছে। IOM এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে যখন এই আপডেটটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ১১০০+ শরণার্থী নিখোঁজ বা মৃত্যু হয়েছে শুধুমাত্র লিবিয়া এবং তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে। এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই যা বলে তা হচ্ছে ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে প্রতিনিয়তই, যেহেতু এই অঞ্চলটিতে এনজিও সংস্থাগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অথচ এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। শেওয়াজ সর্বশেষ এক এক্স বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে প্রতিটি নৌকাডুবির জন্য সরাসরি ইতালি দায়ী, কারণ ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থার কার্যক্রম সীমিত করার নতুন নতুন কৌশল অবলম্বন করে, আর যার প্রেক্ষিতে বর্তমান ভূমধ্যসাগরে একের পর এক নৌকাডুবির ঘটনা ঘটছে এবং রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হচ্ছে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় ভূমধ্যসাগরে একটি বিপদগ্রস্ত নৌকার বিপদের তথ্য প্রকাশ করেছে এবং শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষ এবং এনজিও সংস্থাগুলোর কাছে পৃথক পৃথক বার্তা পাঠিয়েছে। লিবিয়ার সিরিত থেকে ছেড়ে আসা ৩৪ জন শরণার্থীর এই নৌকাটি বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে ভূমধ্যসাগরে, যাদেরকে সহযোগিতা করার জন্য একটি ইমার্জেন্সি আপডেট প্রচার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি ১৭ জন শরণার্থী নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে, যারা আলজেরিয়া থেকে ছেড়ে স্পেনে যাচ্ছিল। দীর্ঘদিন সময় পার হওয়ার পরেও এখন পর্যন্ত এই অভিবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেনি। নৌকাটি ছেড়েছিল ৩ সেপ্টেম্বর, যেখানে আপনারা বুঝতেই পারছেন যে ১১ দিন হয়ে গেছে, এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, এদিকে আরও একটি নৌকা বিপদের তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন। এই নৌকাটিকেও একইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে ১৪ জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে অ্যালামফোন। তাদের পরিবারের সদস্যরা অ্যালামফোনের সহযোগিতা নিয়েছিল এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রিসে যাওয়ার পথে একটি নৌকা
7 জন শরণার্থী নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলে অ্যালামফোন এক সতর্কবার্তা প্রচার করেছে। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে এবং তুরস্ক কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে একটি তথ্য রয়েছে, যেখানে 200 জন শরণার্থী নিয়ে একটি নৌকা স্পেনে যাচ্ছিল। এই শরণার্থী নৌকাটির এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আল্লাহই ভালো জানে যে এই রেকর্ড সংখ্যক অভিবাসী নিয়ে নৌকাটির সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যুক্ত থাকুন, আগামীকাল পর্যন্ত অভিবাসীদের তথ্যগুলো দেখতে পারবেন।